নমস্কার বন্ধুরা, আজ আমি বানিয়েছি ফ্রাইড রাইস আর চিকেন কষা, আলু দিয়ে চিকেন কষা। তো ফ্রাইড রাইসটা কদিন ধরেই ছেলেটা বায়না করছিল যে খাবে বলে। আর আজকে সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে, বাজারে যাওয়ার উপায়টাও নেই, তো বাড়িতে যা কিছু ছিল সেটা দিয়েই আমি বানিয়ে দিয়েছি রাইসটা। তো ও রাইস খেতে খুব পছন্দ করে, সমস্ত বাচ্চারাই প্রায় ভাতের থেকে বিরিয়ানি, রাইস এগুলোই ওরা বেশি পছন্দ করে। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে খুব কম সময়ে আর কম উপকরণ দিয়ে এটা আমি বানিয়েছি। তো প্রথমে আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, তেলটা গরম হতে দিয়েছি, দিয়ে আলুগুলো আমি দিয়ে দিলাম ভাজবার জন্য। আর এতে দিয়েছি আমি জলটা দিয়েছি সাদা তেল, আর গরম মশলা দিয়েছি, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে আমি জলটা ফুটতে দিয়েছি। আর হাঁড়িতে একটু নুনও দিয়ে দিয়েছিলাম। আর 500 চাল আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। তো আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে গিয়ে তুলে নিয়েছি। এরপর আমি কড়াইতে ওই তেলটাতেই দিয়ে দিলাম জিরে আর শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজগুলো, পেঁয়াজটা ভাজতে দিয়েছি। তারপর জল ফুটে গেলে আমি হাঁড়িতে চালটা তুলে দিলাম। এরপর পেঁয়াজটা আধ ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম চিকেনগুলো। তো অল্প চিকেনেই বানিয়েছি, বাড়িতে একটু তোলা ছিল, সেটাতেই বানিয়ে দিয়েছি। তারপর কিছুক্ষণ আমি চিকেনটাকে নেড়ে নেব ভালোভাবে। ভাজা ভাজা মতো চিকেনটা হয়ে গেলে তখন আমি ওতে দিয়ে দেব রসুন আর কাঁচা লঙ্কা, ওটা আমি থেতো করে রেখেছি, ওটা আমি দিয়ে দেব। রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। কাঁচা রসুনের গন্ধটা যখন চলে যাবে তখন আমি ওতে দিয়ে দেব আদা বাটা। আর আমি টমেটোটা দিয়ে দিয়েছি। এরপর হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়েছিলাম শুকনো লঙ্কা গুঁড়ো, আর জিরে আর ধনে বাটা দিয়েছি। দিয়ে আমি মশলাটাকে ঢেকে দেব কিছুক্ষণ থেকে। আর এই যে ভাতটা আমি এইভাবে সেদ্ধ করে নিয়েছি। তারপর আমি জল ঝরতে দিয়ে দিলাম, ভাতটাকে আমি ঠান্ডা করে নেব। আর এদিকে আমি চিকেনটাকেও আস্তে আস্তে কষতে থাকবো, ঢাকা দিয়ে দিয়ে কষলে এটা তাড়াতাড়ি কষানো হয়ে যায়। আর ফ্রিজে থাকা মাংস সেদ্ধ হতে বেশি সময় লাগে না, তো এটা সবাই জানো। তো আমি ঢাকা খুলে এবার যখন কষা হয়ে গেছে, তেল ছেড়ে এসছে, তখন আমি আলুগুলো দিয়ে দিলাম। আর এদিকে আমি ভাতটা ঠান্ডা করতে দিয়ে তাতে নুন আর একটু আমল দুধ গুঁড়ো ওতে মিশিয়ে দিলাম। এটা আমার একটা বন্ধুর থেকে শেখা, তো ও খুব ভালো রান্না করতে পারে। ও বলেছিল যে রাইসটা এরকম দুধ মিশিয়ে দিলে নাকি খেতে খুব ভালো হয়। সত্যিই খেতে ভালো হয়েছিল। তো এদিকে মাংসটাও আমার হয়ে এসেছে। আমি গরম মশলা বাটা ওতে দিয়ে দিলাম, দিয়ে আর কিছুক্ষণ ফুটতে দেব। 2 মিনিটের মতো ফুটিয়ে আমি নামিয়ে নেব চিকেনটাকে। তো এদিকে বাবার শরীরটা একটু খারাপ ছিল বলে বাবার জন্য ওদিকে একটু ভাত বসিয়ে দিয়েছি, আর রাইসটা শুধু আমরাই খাবো বলে করেছি। তো বাবা এগুলো খুব একটা বেশি পছন্দ করে না, আর বয়স্ক মানুষ তো সবসময় এগুলো দিই না। তো এদিকে চিকেনটা হয়ে গেছে। এরপর রাইসটা আমি তৈরি করে নেব। কড়াই আমি 2 চামচের মতো ঘি দিয়ে আর একটু সাদা তেল দিয়ে দিয়েছি। এরপর একটা পেঁয়াজ আমি কেটে নিয়েছিলাম, পেঁয়াজটাকে ভাজতে দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা মতো হয়ে আসবে তখন আমি দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম আর বিনস কড়াই। তো এটাকে আমি ক্যাপসিকামটাকে একটু বড় বড় করেই রেখেছি, কেন ক্যাপসিকাম তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর সেদ্ধও হয়ে যায় তাড়াতাড়ি। কুচো কুচো করে দিলে ওটা গলে যাবে একদম, অতটা ভালো লাগবে না। তো এইখানে আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এরপর আমি ওটা গরম গরম ভাতের সঙ্গে মাখিয়ে নিয়েছি। তো আমি রাইস তো এইভাবেই করি, কড়াইয়ে আর আমি নাড়ি না, এইভাবে করে রাখলে ভাতগুলোও আর ভাঙে না, খুব ভালোভাবেই ওটা ঝরঝরের মতোই হয়েছিল। তারপর গরম গরম চিকেনের সাথে আমি পরিবেশন করলাম এই রাইসটা।